চাচার বাড়িতে কথা বলতে। মাকে কি ঢাকার চিকিৎসা করবো না বাড়িতে? আর তুমি কি কাজ কাম করো নাকি ঢাকা শহর নতুন আসছো, কাজ কাম নিবা নাকি? না ভাই, আমি এসব কাজ কাম করতে পারবো না। আমি আসছি এখানে আমার স্বপ্ন পূরণ করতে। আমার চেহারা দেন না ভাই, কত সুন্দর। আমি নায়ক হবো ভাই, আমার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমার জন্য দোয়া করি তুমি নায়ক হও। আসলে তুমি অনেক কিউট। আর জীবন, সরি রে বন্ধু, তোকে আমি সকালে বলে যেতে পারি নাই, তুই ঘুমাচ্ছিলি। আর সকালে কিছু পাক করে যেতে পারি নাই, তুই তো মনে হয় কিছু খাস নাই না? আচ্ছা আমি এখনই পাক করতেছি, কি খাবি বল আমাকে। যেহেতু তুই অসুস্থ, তোর পছন্দের খাবারই পাক করবো। নয়ন, সমস্যা নেই, আমি চিড়িয়া খাওয়া নিছে। আর তুই একটা কাজ কর, বাইরে থেকে আসিস না, হাত মুখটা ধুয়া কয়টা চিড়িয়া খায়া তারপর রান্না কর। আর শোন, রাতে কিন্তু মুরগির মাংস পাক করিস। দেখতেছিস তো ছোট ভাইটা আইছে। আচ্ছা ঠিক আছে, রাত্রে তাহলে মুরগির মাংস পাক করবো না। তাহলে এখন আমি হাত মুখ দিতে গেলাম। আরে নয়ন, ব্যাগটা রেখে যা। তুই কি ব্যাগটা নিয়ে ওয়াশরুমে যাবি নাকি? বুঝলাম না, লোকটি কি আমাকে দেখে ভয় পাচ্ছে নাকি? আমি একটা ইনোসেন্ট ছেলে। বুঝলাম না নয়ন, তুই আসার পর থেকে দেখতাছি ব্যাগটা তুই এমন ভাবে ধরে রাখছস, মনে হয় যে স্বর্ণ নিয়ে আইসস ব্যাগের ভিতরে। আরে রাইখা যা নির্ভয়, কিচ্ছু হবে না, এটা তো